কান্না হাসির খেলা গোপাল এই তো জীবন। তুই কি করলি গৌরী? তুই আমার কি করলি? কাঁদিস না রে মোছরে নয়, কান্না হাসির খেলা এই তো জীবন। কাঁদিস না রে মোছরে নয়, কান্না হাসির খেলা এই তো জীবন। কান্না হাসির খেলা এই তো জীবন। জীবনে আলোর দিন আসবে আসবে, বুক ভরা বেদনা আখি জল ভাসবে। জীবনে আঘাত সেতু আসবে আসবে, বুক ভরা বেদনা আখি জলের ভাসবে। কবে যে আমার হবে সেই শুভ লগন। কাঁদিস না রে মোছরে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। কাঁদিস না রে মোছরে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। 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 গোপাল একবার সারা দেব। যার দেহে থেকে প্রাণ পাখিটা একবার বেরিয়ে গেছে সেকে সারা দেয় মা। সারা রাত্রি গৌর নিতাইয়ের সম্মুখে বসে বসে ময়ূর হরিনাম সংকীর্তন শ্রবণ করলেন। দেখতে দেখতে নিশি প্রভাত হয়ে গেল। একের পর এক সাদের হরিনামের বাজারটা যখন ভেঙে গেল, সকল ভক্তগণ যে যার গন্তব্যস্থানে চলে গেলেন। গৌরহরি ধীরে 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 মায়ের দিকে অগ্রসর হল। আর মা ছেলেটাকে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে একটা সুন্দর কাপড় ঢাকা দিয়ে বাইরে বেরিয়ে এলো। নিতাই আর গৌর দুটি বাইরে দিয়ে কি করলেন? মায়ের চরণে প্রণাম জানাচ্ছেন। মা বিদায় দাও, মা জননী বিদায় দাও। গৌরী বলো মা, আরে চলে যাবি? আবার কবে দেখা হবে রে? মা আবার আসবো, মা আবার আসবো। শোন গৌরী শোন, এই মায়ের কথা মনে রাখবি তো? মা রাখবো রাখবো, মা আমার আসবো। গৌর আর নিতাই দরজা যখন পেরিয়ে, সেবা সঙ্গনের দরজা পেরিয়ে চলেছে, মা মালিনী দেবী মা এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। আর শ্রীবাস গৌর নিতাইয়ের পিছনে 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 কিছু দূর আগিয়ে দিয়ে গৌরহরি যখন বেশ কিছু দূর চলে গেলেন, মালিনী দেবী কাঁদছে দরজাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে।
গৌরার নিতাই দূর থেকে বললেন, মা আসি, মা আসি, আবার দেখা হবে। চলে গেলে শিবাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। হঠাৎ মালিনী মা পতিদেবতার পিছনে গিয়ে বললেন, স্বামী, ও স্বামী। শিবাজ ধীরে 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 মালিনী দেবীর দিকে তাকিয়েছে। দেখলেন অঝর ঝর্ণায় দুটি নয়ন বাড়ি ঝরছে। মালিনী, ও মালিনী, তুমি কাঁদছো? গৌর হরি চলে যাচ্ছে তাই তুমি কাঁদছো? বললেন, না গো না। তাহলে জানো, গৌর হরি চলে যাচ্ছে তার জন্য আমি কাঁদিনি। তাহলে কিসের জন্য নয়নে জল ফেলছো? বলে, এসো না, এসো। পতিদেবতার হাতটি ধরেছে, টানতে টানতে বললেন, দাঁড়াও দাঁড়াও, ওই দেখো গৌরের নিতাই চলে যাচ্ছে, অন্তত একবার নজর আড়াল হয়ে যায়, ওরা তো চলে যাবে, তুমি এসো না, এই কথা শোনো না। পতিদেবতার হাতটি ধরে ধীরে 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 ঘরের মধ্যে যখনই প্রবেশ করেছে, মালিনী